আসসালামু আলাইকুম। মানহা রান্নাঘর থেকে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি বানাবো আমড়ার আচার। তার জন্য আমি এখানে 1 কেজি আমড়া নিয়েছি। ভালো করে ছিলে ধুয়ে মাঝখান দিয়ে একটু কেটে কেটে নিয়েছি যাতে মশলাগুলি ভালো করে ঢুকে। তো চলুন আমড়ার আচার বানানো যাক। তো আমি এখন দিয়ে দিব এখানে পরিমাণ মতো লবণ, দিয়ে দিব আধা চা চামচ মরিচের গুঁড়ো, দিয়ে দিব আধা চা চামচ হলুদের গুঁড়ো। আমি এটাকে ভালো করে সবগুলি একসাথে করে ভালো করে মেখে নিব। দেখুন আমার মাখা হয়ে গেছে। আমি এগুলি সবগুলিকে একসাথে ভালো করে আমি হাতেই মেখে নিয়েছি। আমি এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব 1 বাটি তেল, সরিষার তেল। দিয়ে দিলাম সরিষার তেল। এখন দিয়ে দিব 4টা শুকনো মরিচ, দিয়ে দিব 4-5টা রসুনের কোষ। আমি একটু চিকন করে কেটে নিয়েছি। এটা আমি ভালো করে একটু ভেজে নিব নেড়ে চেড়ে। দেখুন ভাজা হয়ে গেছে। আমি এক এক করে আমড়াগুলিকে দিয়ে দিব। এখন আমি আমড়াগুলিকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিব, একটু ভালো করে ভেজে নিব। তো এখানে আমি নিয়েছি 1 চামচ পাঁচফোড়ন আর 3টা শুকনো মরিচ। এটা আমি পাটায় পিষে নিব। তো দেখুন এটা ভাজা ভাজা হয়ে গেছে। আমি এখন এটাতে দিয়ে দিব 1 বাটি চিনি, তারপর দিয়ে দিব পাঁচফোড়ন। আমি পাঁচফোড়নগুলি ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি। আর শুকনো মরিচ আমি এটাতে ঢেলে দিব। দিয়ে দিলাম। আমি এটাকে আবার ভালো করে একটু নেড়ে চেড়ে নিব। তো এতে আমি আবার একটু সামান্য পরিমাণ লবণ দিয়ে দিব। তারপর আমড়াগুলিকে সিদ্ধ করার জন্য আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিব। আমি একটু পানি দিয়ে দিলাম। এখন আমড়াগুলি সিদ্ধ হওয়া পর্যন্ত আমি একটু ঢেকে রেখে দিব। তো দেখুন এখন আমরা একটু দেখব আমড়াগুলি কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে। গ্রেভিটাও ঘন হয়ে আসছে। তো এটা আমি দিয়ে দেব এখন আরও 2-3টা শুকনো মরিচ, দিয়ে দিব অল্প একটু বেটে রাখা সরিষা সামান্য পরিমাণ। তারপর দিয়ে দিব আধা চা চামচ ভিনেগারটা দিলে হয় কি আচারটা নষ্ট হয় না, অনেক দিন থাকে। আমি এটা আবার ভালো করে একটু নাড়া দিব। ভালো করে একটু নেড়ে চেড়ে দিয়ে দিলাম। এখন আমি আবার কিছুক্ষণের জন্য একটু ঢেকে রাখবো আর একটু শুকানোর জন্য। তৈরি হয়ে গেল স্পেশাল আমড়ার আচার। আমার রান্না যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।